নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বেড়াবেড়িয়া নামক একটি জায়গায়। তো জায়গাটির একটু পরিচয় আপনাদের করে দিই। এই জায়গাটি হচ্ছে বেড়াবেড়িয়া পঞ্চায়েতের অধীনে, আর থানা হচ্ছে আমডাঙ্গা, আর এখানকার পোস্ট অফিস হচ্ছে নীলগঞ্জ বাজার, আর পিন নম্বর হচ্ছে কলিকাতা ৭,১২১। তো বন্ধুরা, এখানে আপনাদের একটা সুন্দর যেমন একটা জমিও দেখাবো, সঙ্গে দেখাবো একটি বড় পুকুর। প্রচুর বন্ধুরা আমাদেরকে ফোন করেন যে দাদা পুকুর সমেত এরকম জায়গা দেখান যেখানে আমরা মৎস্য উৎপাদন ওখানে করব এবং সঙ্গে আমরা ফার্মিংও করব। তো সেই কথা মাথায় রেখে আজকে আমাদের এখানে আসা। তো এখানে আমরা যে জায়গাটি দেখাবো এবং সঙ্গে যে পুকুরটি দেখাবো, দেখুন এটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা এখানে আপনাদের মনের মতো যে কোনো রকমের প্রজেক্ট আপনারা করতে পারবেন। তো চলে আসুন, আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্রজেক্টটি করবেন, কি কি এখানে উৎপাদন হতে পারে, এখানকার মার্কেট কীরকম, এবং এই প্রোডাক্ট যে মাল যে তৈরি হবে আপনাদের এখানে সেগুলো কোথায় বিক্রি করবেন। আমরা এইগুলো আজকে টোটালটাই ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তার আগে আমরা জমিটি একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, আর দেখাতে দেখাতে আপনাদের বিভিন্ন তথ্যগুলো আমরা দিতে থাকবো। তো চলে এসো। তো বন্ধুরা, এই বেড়াবেড়িয়া জায়গাটি কিন্তু টোটালটাই ফার্মিং এরিয়া এবং ভেরি প্রচুর পরিমাণে এখানে রয়েছে। এই কারণে এই জায়গাটি কিন্তু খুব বিখ্যাত। এইখান থেকে কম বেশি 3 থেকে 3.5 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো বর্তিবিল বলে একটা জায়গা। ওখানে হাজার হাজার বিঘা জমি রয়েছে যেখানে ফার্মিংও হয়, আবার ওখানে প্রচুর ভেড়ি রয়েছে, মাছের ভেড়ি, যেখানে আবার ওই হাঁস পালন করা হয়, মুরগি পালন করা হয়, সবজি চাষ হয় তার পাড়গুলোতে, আবার ওখানে মৎস্য উৎপাদনও প্রচুর পরিমাণে হয়। আর এই মৎস্যগুলি আমাদের এই লোকাল নীলগঞ্জ মাছের আড়ত, বারাসাত মাছের আড়ত রয়েছে, আর এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে এগুলো বিক্রি হয়ে থাকে। এখান থেকে আমাদের হাওড়াতেও যায় মালপত্র আদি। তো সেই কারণে এই জায়গাটি কিন্তু আমাদের এই বেড়াবেড়িয়া জায়গা এই মৎস্য উৎপাদন কেন্দ্র এবং কৃষি কার্যের জন্য এই জায়গা বিখ্যাত। তো আপনারা দেখুন, ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানেও কিন্তু এই জায়গাটি আমাদের এই বেড়াবেড়িয়ার মধ্যেই কাছাকাছি। তো এখানেও এই পুকুরের আমরা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেখাবো এবং এখানকার বিভিন্ন তথ্য দেবো, আপনাদের আশা করি ভালো লাগবে। তো তার আগে বন্ধুরা বলে দিই, এই জায়গাটিতে আপনারা আসবেন কিভাবে। আপনারা প্রথমে হচ্ছে ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোড নীলগঞ্জ বাস স্ট্যান্ডে আপনাদের আসতে হবে। যদি আপনারা বারাসাতের দিক থেকে আসেন বা কলকাতার দমদম ক্যান্টনমেন্ট বা বনগাঁ হাবড়া এদিক থেকে আসেন, আপনাদের আসতে হবে প্রথমেই আমাদের বারাসাত স্টেশন। ওখান থেকে 81 নামক বাস রয়েছে এবং অটো, টোটো, ম্যাজিক সার্ভিস রয়েছে। তার মাধ্যমে আসতে হবে আপনাদের নীলগঞ্জ ব্যাংকের মোড়। আর যদি আপনারা ব্যারাকপুরের দিক থেকে আসেন তাহলেও আপনাদের আসতে হবে 81 বাসের মাধ্যমে ব্যারাকপুর বারাসাত লিঙ্ক রোড ধরে ওই নীলগঞ্জ বাস স্ট্যান্ড। ওখানেও আপনারা ওই পাবেন অটো, টোটো, ম্যাজিক সার্ভিস এবং 81 নম্বর বাস রয়েছে, তার মাধ্যমে আপনাদের ওই জায়গায় আসতে হবে। আর ওই জায়গা থেকে সন্তোষপুরের গামী একটা রাস্তা বেরিয়ে গেছে 4 লেন, ওইটি সন্তোষপুর মোড় হয়ে অর্থাৎ কৃষ্ণনগর রোড ক্রস করে ওটা চলে যাচ্ছে সোজা দত্তপুকুর স্টেশন। তো ওই রোড ধরে আপনাদের আসতে হবে। এই জায়গার দূরত্ব মাত্র ওই 2.5 থেকে 3 কিলোমিটার, তার মাধ্যমে আসতে হবে আপনাদের এই জায়গাটিতে। তো বন্ধুরা, নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে এই জায়গাটির দূরত্ব কম বেশি 2.5 থেকে 3 কিলোমিটার। এখানে আসতে হলে আপনারা নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে টোটো, অটো পেয়ে যাবেন, তার মাধ্যমে এই জায়গায় আসতে পারবেন। রাস্তাটি দেখুন পিচ ঢালা রাস্তা, কিন্তু বর্তমানে এটা মেরামতের প্রয়োজন রয়েছে। তো আমরা চলে এসেছি এখন জমিটির কাছে। তো জমিটি আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন, এই রাস্তার লাগোয়া এই যে ফ্রন্ট রয়েছে, প্রায় এটা 150 থেকে 200 ফুটের ওপরে ফ্রন্ট পাবেন। এই যে উঁচু জায়গাটা রয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, এই উঁচু জায়গাটা পুরোটাই পাবেন এই মানে আমাদের এই যে প্রজেক্টের লাগোয়া জমি। আর এরপরে পিছনেই রয়েছে পুকুরটি। আমি পুকুরটিও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। টোটাল জমির পরিমাণ হচ্ছে প্রায় 11 বিঘা কম বেশি, আর তার মধ্যে পুকুর রয়েছে কম করে 8.5 থেকে 9 বিঘা পরিমাণ। আর সলিড জমি আপনারা পেয়ে যাবেন এখানে, এটা প্রায় 25 কাঠার মতো। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। পঁচিশ কাঠার মতো আপনারা সলিড জমি পাবেন। আর পুকুরের যে পাড় রয়েছে ওগুলো আপনারা ঘুরিয়ে দেখাচ্ছি, ওগুলো প্রায় পুকুর থেকে পাড় পেয়ে যাবেন প্রায় অন্তত 15 থেকে 20 ফুট ওয়াইড পাড় পেয়ে যাবেন।
যেখানে যদি মাছের যখন চাষ হবে ওই পাড়টা ব্যবহার করা যাবে, ওখান থেকে রাস্তাও করা যাবে। আর মালিক এগুলো টোটালটাই যা জঙ্গল হয়ে আছে এগুলো পরিষ্কার হয়েছিল, বর্তমানে বর্ষার পর আবার নতুন করে এগুলো তৈরি হয়েছে, এগুলো সবই মালিক পরিষ্কার করে দেবে। এখানে ছোট একটি ওনাদের একটা রুম ছিল, এগুলো এখন বর্তমানে এগুলো প্রায় ভগ্ন অবস্থা হয়ে গেছে, এগুলো নতুন করে এখানে অফিস রুম করে নিতে হবে আপনাদের। এবার এই যে জায়গাটি রয়েছে এই জায়গায় আপনারা পশুপালনও করতে পারবেন বা অর্গানিক ফার্মিংও করতে পারবেন। প্রচুর বন্ধুরা আমাদেরকে এভাবে ফোন করেন যে অর্গানিক ফার্মিং, পশুপালন এরকম করব, জায়গা দেখে দেন। তো সেক্ষেত্রে এই জায়গাটি আদর্শ। তো বন্ধুরা বহু মানুষজনই কিন্তু এখন অর্গানিক ফার্মিং, পশুপালন এবং এই টাইপের কিছু প্রজেক্টের দিকে বহু মানুষজনই ঝুঁকছেন এবং এই চাষগুলি এখন কিন্তু বর্তমানে খুবই লাভদায়ক। এবারে বলবো যে এইখানকার এই প্রোডাক্ট আপনারা বিক্রি কোথা থেকে করবেন এবং র মেটেরিয়ালসই বা কোথায় পাবেন। কাছে পিঠে দুটো তিনটে হাট রয়েছে, মাছের আড়ত রয়েছে, যেমন বারাসাতের ওখানে রয়েছে মাছের আড়ত, নীলগঞ্জ আমাদের এখান থেকে কাছাকাছি 2.5 থেকে 3 কিলোমিটার দূরে এখান থেকে, এখানেও মাছের আড়ত রয়েছে। আপনারা এই আড়তে গিয়ে মাছ এখানে বিক্রি করতে পারবেন এবং হাট রয়েছে এখানকার, যদি অর্গানিক ফার্মিং করেন এই হাটগুলিতেও বিক্রি। দেখুন এই যে জায়গাটি আমরা দেখালাম, ওখান থেকে ঘুরিয়ে দেখাও, পুরোটাই প্রায় 150 থেকে 200 ফুটের ওভারেই হবে, ফ্রন্ট পাবেন। আর এই জায়গাটিও এনাদেরই, এখানে আপনারা বাগানবাড়ি ও ফার্ম হাউসও করতে পারবেন। বাগানবাড়ি মতো করেও এই জায়গায় আপনারা এই জায়গাটিকে ব্যবহার করতে পারবেন। পিছনে পুকুর থাকছে, এখানে আপনারা মৎস্য উৎপাদন করতে পারবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, খুব ভালো জায়গা বন্ধুরা। এখানে খুবই শান্ত পরিবেশ এবং টোটালটাই হিন্দু কমিউনিটি এরিয়া। এখানে কোনো রকমের পলিটিক্যাল সমস্যাও নেই। আপনারা নিঃসংকোচে এসে এই জায়গায় আপনাদের স্বপ্নের প্রজেক্ট করতে পারবেন এবং প্রচুর এখানে মুনাফাও এখানে তৈরি হবে। দেখুন পুকুরের পাড় রয়েছে প্রায় 15 থেকে 20 ফুট ওয়াইড পাড় পেয়ে যাবেন। টোটালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, পাড় পেয়ে যাবেন। এই পাড়ে আপনারা চাইলে প্রায় 100 থেকে 150 নারকেল গাছ বসাতে পারবেন এবং বর্তমানে আমাদের এই সমতল ভূমিতে প্রচুর মালটা, মৌসুম্বি এই জাতীয় ফল ভালো রকমেরই চাষ হচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে। আপনারা চাইলে এখানে প্রায় 1000 মৌসুমি গাছ, তা কমলা লেবুর গাছ এগুলো বসাতে পারবেন এবং তার অনুসারী গাছ হিসেবে আপনারা এখানে আরও বেশ কিছু ফসল মানে সবজির গাছ এখানে লাগাতে পারবেন। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এই পাড়ে আপনারা প্রচুর পরিমাণে সবজির গাছও বসাতে পারবেন দেখুন। এবং এই পুকুরের আরেকটা এখানে সবথেকে সুবিধা হচ্ছে কি, বিভিন্ন জায়গায় এই পুকুর যারা মৎস্য উৎপাদন করেন তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে পুকুরে বর্ষার সময় জল কমে যায়। বিভিন্ন জায়গাতেই দেখা যায় জল কমে যায়। এখন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সব জায়গাতেই আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় মানে গরমের প্রকোপও যেটা বাড়ছে এবং পুকুরে জল থাকছে না। কিন্তু এই এরিয়ায় আমাদের বেড়াবেড়িয়ায় এই এরিয়াতে পুকুরে কিন্তু সারা বছরই জল থাকে। সেক্ষেত্রে আপনাদের মানে মাছের উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। এই এরিয়াগুলো দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এখানে কিন্তু পুকুরে সারা বছরই জল থাকার কারণে আপনাদের সারা বছরই এখানে কিন্তু প্রোডাকশন মানে হবে। এখানে যা এই জঙ্গল দেখতে পাচ্ছেন এগুলো বর্ষায় সময় আবার নতুন করে তৈরি হয়েছে, এগুলো সবই মালিক পরিষ্কার করে দেবে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। আর পাড় দিয়ে প্রায় 20 ফুটের মতো পাড় পেয়ে যাবেন আপনারা, 15 থেকে 20 ফুট পাড় পেয়ে যাবেন চারিদিকে। আমরা এই দিকটাও গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে এই পাড় দিয়ে আপনাদের রাস্তাও থাকবে এবং কাছাকাছি প্রচুর সবজি বাগানও এগুলো মানে সঙ্গে এগুলো করতে পারবেন। কাছে পিঠে রয়েছে মাছের খাবারের প্রচুর দোকান, যেগুলো থেকে আপনারা সুবিধাজনক মানে সুলভ মূল্যে এগুলো ক্রয় করতে পারবেন। আর মাছ বিক্রির জন্য এখানে হাট বাজারও রয়েছে, আপনাদের কোনো সমস্যা হবে না। আর এইখানে আপনারা পশুপালনও করতে পারবেন এই জায়গাটা, বা অর্গানিক ফার্মিংও করতে পারবেন। চলুন এবার আমরা আপনাদেরকে এর দক্ষিণ প্রান্তে নিয়ে গিয়ে আপনারা পুকুরটাকে আরেকটু ভালো করে দেখাই। চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দেখুন আমাদের মানে পুকুরের একেবারে দক্ষিণ প্রান্তে। দেখুন এখানটা ফাঁকা আর পাড় প্রায় এখানে 30 ফুটের কাছাকাছি পাড় পেয়ে যাবেন। কাছেই রয়েছে দেখুন এখানে একটি মুরগির পোলট্রি, এটা যেহেতু অন্য লোকের, এটা অন্য
মানে এখানকার স্থানীয় কোনো ব্যক্তি এখানে করেছেন, আর এই দিকের এই জায়গাটা অন্য ব্যক্তিদের। আর আমাদের মালিকের হচ্ছে, যে বর্তমান মালিক, তার হচ্ছে এই গাছ কাটা রয়েছে এখানে পর্যন্ত প্রায় 30 ফুট এদিকে পাড় পাওয়া যাবে, এদিকেও রয়েছে পাড়। এগুলো পরিষ্কার হয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুরগির মাংস, ডিম এবং খাসির মাংস উত্তরোত্তর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, এবং যেহেতু চাহিদার সঙ্গে মানে সাপ্লাই খুব কম, অপর্যাপ্ত থাকার কারণে তার দামও বাজারে দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই কথা মাথায় রেখে এখানে যেসব বন্ধুরা মানে এই রকম কিছু প্রজেক্ট করতে চান, এখানে মুরগির পোলট্রিও করতে পারবেন আপনারা, গোটারি ফার্মও করতে পারবেন, অর্গানিক ফার্মিংও করতে পারবেন, আবার সঙ্গে মৎস্য উৎপাদনও করতে পারবেন। একসঙ্গে দেখুন একই জায়গায় আপনারা এতগুলো প্রজেক্ট আপনারা করতে পারবেন, এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু লাভদায়ক। ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাও পুকুরটি। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু আসলে খুব ভালো লাগবে জায়গাটা, আর পছন্দও হবে। টোটাল জায়গার পরিমাণ হচ্ছে কম বেশি 11 বিঘা, তার মধ্যে 8 থেকে 8.5 বিঘা হচ্ছে আমাদের এই পুকুর, আর তার ব্যালেন্স যতটুকু থাকছে প্রায় 25 থেকে 30 কাঠা ওখানে সলিড জমিও আপনারা পাবেন। তো বন্ধুরা, এবারে ভিডিও আমরা আর অতিরিক্ত বৃদ্ধি হয়ে যাবে টোটালটা আরও দেখাতে দেখাতে, তো আপনারা ফিজিক্যালি আসলে আমরা এগুলো সবই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। তো এবারে আমরা চলে যাব এই জমিটির দামের বিষয়ে। টোটাল জমি রয়েছে কম বেশি 11 বিঘা, আর কাছের দিকে যে জমিগুলো আপনাদের দেখালাম এগুলো কিন্তু এই রাস্তার ধারে যে জমিগুলি রয়েছে ওগুলো এখানকার মার্কেট রেট হচ্ছে 3.5 থেকে 4 লাখ টাকা প্রতি কাঠা হিসেবে এখানে বিক্রি হচ্ছে, আর ভিতরের জমি বিক্রি হচ্ছে 3 থেকে 2.5 লাখ টাকা কাঠা। তো সেই কথা মাথায় রেখে এখানে মালিক একটা দাম রেখেছেন। টোটাল এই 11 বিঘা জায়গা মালিক দাম রেখেছেন মাত্র 1,40,000 টাকা করে প্রতি কাঠা। তার মধ্যে আপনারা সামান্য কিছু নেগোসিয়েশন করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের রাস্তাঘাট যা দেখালাম তাতে এখানকার কমিউনিকেশনও ভালো, আপনারা এই প্রোডাক্ট নিয়ে সহজেই, এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে, অনেক গাড়ি স্থানীয় জায়গায় পাবেন। আর মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমাদের এই কাছাকাছি বারাসাতে সব পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা যে প্রজেক্ট করবেন তার চিকিৎসা ব্যবস্থাও ওখান থেকে পরিষেবা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে আমাদের এই চ্যানেলটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।